2025 সালে আমরা যদি ধনু রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা বলবো এই বর্তমান সময়টা ধনু রাশির জাতক ও জাতিকাগণের এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই মাসটি তাদের আশানুরূপ মাস হিসাবে ধরা হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণের। ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার যে বিগত দিনে যে ঝই ঝামেলা এবং বিপদের মধ্যে ছিল তা অনেকটাই তারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই মাসটি তাদের নতুন শক্তি ও ইতিবাচক ও পূর্ণ আশার দিকে ধাবিত হবে এই আজ থেকে, এবং আপনার প্রার্থনাও পূর্ণ হবে, আপনার ইচ্ছা শক্তিও পূর্ণ হবে। সৃষ্টিকর্তার কাছে আপনি যে বাসনা করবেন সে বাসনা বর্তমানে আপনার পূর্ণ হবে, কারণ এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হয়। প্রেমে নতুন আলো, নতুন সম্পর্ক এবং আপনার তৈরিও কিন্তু হবে এই মাসে, এবং আপনি আপনার লক্ষ্যে যে লক্ষ্য নিয়ে আপনি এগুচ্ছেন সেই লক্ষ্য পূর্ণতার দিকেই আপনি ধাবিত হচ্ছেন। আপনার বিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় যেমন বৃদ্ধি পাবে এবং বিশ্বাস ধরে রাখুন। এবং যানবাহন ব্যবহার করার সময় আপনাকে একটু সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। আপনি আপনার কাজে সফলতা হবেন, কিন্তু চলার পথে একটু বিঘ্নতাও আছে। আপনি একটি বড় পদও পেতে পারেন, এবং ধনুরাশির বর্তমান জাতক ও জাতিকাগণের যে তারা প্ল্যান নিয়ে যে এগুচ্ছে সেখানে একটু মাঝে মাঝে বিপদ বা বাধা বিপত্তি হলেও সে তার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, এবং তার একটি বড় পদ, তার পজিশন বৃদ্ধি পেতে পারে, এবং সমাজে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে, পরিবারও আপনার মর্যাদা বৃদ্ধি আপনি রাখতে সক্ষম হবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এর অনেক কারণ আছে। আপনারা জানেন ধনুরাশি জাতক ও জাতিকাগণকে আপনার আষ্টপৃষ্ঠে দেবগুরু বৃহস্পতি সে আপনাকে বেঁধে রেখেছে, যার কারণে আমরা যদি তার ধনুরাশির পেশা, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন এবং সামাজিক জীবন নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে আমরা এক কথায় বলবো কোনো রাশি, কোনো মানুষই সর্ববিষয় সুখ লাভ করতে পারে না। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রেও তার আপনার বাহিরে নয়। রবি সে যখন আপনার 17ই আগস্ট কর্কট রাশি অষ্টম ভাব থেকে তার নিজস্ব রাশি সিংহ রাশিতে নবম ভাবে সে প্রবেশ করবে, তখন ধনুরাশির জাতক ও জাতিকাগণের ভাগ্য বৃদ্ধি, উন্নতি, ব্যবসায়িক আলাপ আলোচনাটা অগ্রগতি এবং আপনার ব্যবসায়িক যে একটা ঝিমানো অবস্থা তা আপনি কাটাতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া শনি আপনার মীন রাশির চতুর্থ ভাবে সে কিন্তু অবস্থান করছে, যা আপনার অর্ধাসপ্ত শনির কারণ। এটা আপনার হয়ে দাঁড়াবে আপনার অর্ধাসপ্ত শনির কারণ হয়ে দাঁড়াবে আপনার কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক যে আলাপ এবং আলোচনা তা সুন্দর মতো সমাপ্ত করতে পারবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এর অনেক কারণ আছে ধনুরাশির ধনুরাশির। অতএব আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের সপ্তম শনির কারণ আপনার কিন্তু এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ হতে চলছে, যার কারণে শনি যখন মীন রাশি চতুর্থ ঘরে সে অবস্থান করবে, সেখানে দেখা যাবে বন্ধু বান্ধবের বিরূপ আচরণ বা
নিকট আত্মীয় স্বজনের একটু বিরূপ আচরণ, আপনার সুসম্পর্ক একটু মন্দাও যেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকা গণে। তাছাড়া রাহু আপনার তৃতীয় ভাব কুম্ভ রাশিতে আপনার গোচর করেছে, এটিও কিন্তু আপনাকে এই সময় এখানে রাহু কিন্তু আপনাকে আপনার সহযোগিতা করবে ব্যবসায়, যাতে আপনি টাকা পয়সা পান, অনার্থক ঘটনা না ঘটে এবং সাহসও কিন্তু আপনাকে বৃদ্ধি ঘটাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধনুরাশি জাতক ও জাতিকাগণ অনেক জায়গায়, যেমন শুক্র আপনার অধিপতি, আপনার লাভের অধিপতি হচ্ছে শুক্র। সে 21শে আগস্ট মিথুন রাশি সপ্তম ভাব থেকে কর্কট রাশি অষ্টম ভাবে সে স্থানান্তরিত হবে। তখন কিন্তু শুক্র যখন আপনার অধিপতি হয়ে যখন কোনো রাশিতে কাজ করে, তখন তার মানসিক তেজ, বীর্য, ক্ষমতা, মানসিক শক্তি, সাহস এগুলো কিন্তু তাকে বৃদ্ধি করে এবং সন্তানের কারণ হিসাবেও কিন্তু শুক্রাচার্যকে ধরা হবে এবং আপনার মানসিক শক্তি কিন্তু বৃদ্ধি করবে এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং আপনার জটিল একটা সমস্যা থেকেও পরিত্রাণ ঘটাতে সক্ষম হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ। এমনিতেই ধনুরাশি জাতক জাতিকাগণ তারা পড়াশোনা এবং সামাজিক কর্মকাণ্ড ক্রিয়াকলাপ নিয়েই তারা থাকতে ভালোবাসে। তারা অত্যন্ত প্রেমিক, তারা প্রেম বা ভালোবাসা সহজে কারোর সঙ্গে করেন না। যদি কারোর সঙ্গে চেষ্টা করে তাকেই বিবাহ শাদী করার চেষ্টা করে। এটা হচ্ছে ধনুরাশি জাতক ও জাতিকাগণের একটা ধর্ম এবং তারা প্রশাসনিক সাইডেও তারা কিন্তু দক্ষতা বেশি দেখায়। ব্যবসায়িক সাইডে চেয়ে তারা আপনার প্রশাসনিক সাইডে দক্ষতা বেশি দেখাতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণ। তেমনি মঙ্গলও কিন্তু আপনার পঞ্চম ও দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল পুরো মাস কন্যা রাশিতে থেকে আপনার দশম ভাবে আপনার শক্তি বৃদ্ধি করবে। এখানে আপনার দেখা যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময় যে একেবারে সব কয়টি পুঙ্খানুপুঙ্খানু ভালো ফল করবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ফলটা পেতে বিলম্বিতও হতে পারে, আপনার বিলম্বিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের, সেটা শনি এবং রাহুর কারণে। এবং আপনার গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু নিয়ে এই আগস্ট মাস কিন্তু আপনার যে পরিবর্তনের ধারাটা শুরু হয়ে গেছে তা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ ভোগ করবে। তেমনি অর্ধাসপ্ত শনির প্রভাব এই মাসেই আপনার প্রথমার্ধে গ্রহের আপনার প্রতিকূলতা গোচর কিছুটা চাপের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। কিছুটা চাপের মধ্যে কিন্তু যে আপনি পড়বেন না সে কথা নয়, কারণ আমি অর্ধাসপ্ত শনির যে প্রভাবটা সেটা কিন্তু তা আপনার কাজে এবং নতুন চাকরি বাকরির ক্ষেত্রে কিংবা পাওয়ার ক্ষেত্রে, অর্থ পাওয়ার ক্ষেত্রে, সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে আপনার কিছুটা বিচলিত করে তুলবে আপনার এই ধনুরাশির জাতক ও জাতিকাগণের। এবং অধিপতি আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ আপনার ভালো মন্দ বিচার করবে ধনুরাশির জাতক জাতিকাগণের দেবগুরু বৃহস্পতি। সে আপনাকে রক্ষা এই বিগত দিনেও করেছে, এবার বৃহস্পতি কিন্তু আপনাকে কপাল খুলে আপনাকে দেবে। আপনার ঘরে ধন সম্পদের জোয়ার কিন্তু প্লাবিত হয়ে যেতে পারে এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাদের মনের ইচ্ছা শক্তি যেমন পূরণ হবে, তারা পারিবারিক সিদ্ধান্তে একটা যে কাজকর্ম সেটাও তারা অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এবং পেশাগতভাবে মাসের প্রথম ভাগে আপনি কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনি পড়েন এবং যেটার গতিটা আপনি 15ই আগস্টের পর থেকেও আপনি একটা প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের মুখে আপনার কিন্তু পড়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং অষ্টম ভাব থাকার কাজে বাধা, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মতবিরোধ, অষ্টম ভাবে থাকার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার মতবিরোধ, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে মতবিরোধ এবং আপনার কর্মচারীদের সঙ্গে আপনার একটু খারাপ ব্যবহার, এটাও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণের জন্য বর্তমান সময়টা একটু চিন্তার বিষয়। আর্থিক অবস্থার দিক থেকে আপনার যানবাহনের উপর অপ্রত্যাশিতভাবে খরচপাতিটা একটু বেড়ে যাবে, সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এবং 21শে আগস্টের পর
তার লাভের অধিপতি শুক্রের প্রভাব আপনি দেখতে পাবেন। শুক্র একটা লোককে যখন দেয় সে মন খুলে দেয়। তাছাড়া অধিপতি বৃহস্পতি আপনার দুটি লাভ স্থানে থাকার কারণে আপনার আয়ের সম্পূর্ণ পথটা কিন্তু খোলা রয়েছে এবং খরচও আপনি নিয়ন্ত্রণও করতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এছাড়া আপনার দেখা যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার অনেক ক্ষেত্রে তারা যে ভালো ফলাফল করবে তার অনেক কারণও আছে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে এবং আপনার প্রেম ও সম্পর্ক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আপনার মধ্যে থাকবে। তার ধনুরাশির জাতক ও জাতিকাগণ সাধারণত খোলা মনের অধিকারী হন এবং প্রকৃতির মতো তারা হন। তারা একটু প্রেম প্রীতি ভালোবাসা কিংবা আপনার প্রেমের প্রতি তারা আপনার দুর্বল থাকে এবং ধনুরাশির জাতক জাতিকা অত্যন্ত খোলা মন উদার চিত্ত হওয়ার কারণে সবার কাছে এরা প্রিয় পাত্র হন, যার কারণে এরা দূরে গেলেও স্বদেশের প্রতি তাদের একটা মোহ বাসনাও কিন্তু আপনার কাজ করে। অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে আমরা যদি আলাপ এবং আলোচনা করি তাহলে দেখা যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আসলে ধনুরাশির জাতক জাতিকাগণ একটু বন্ধুসুলভ, প্রিয়, আশাবাদী এবং স্বাধীনচেতা প্রকৃতি হয়ে থাকেন এবং স্পষ্টভাষী, ধার্মিক, ন্যায়সঙ্গত এবং মুখের উপর ঠাস ঠাস কথা বলা এটা ধনুরাশির জাতক ও জাতিকাগণের সহজাত স্বভাব। এবং আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ একটু স্বাধীনচেতা তারা হবে। তবে টোটালভাবে ধনুরাশির জাতক উত্তেজনাপূর্ণ সুযোগের মধ্যে বর্তমানে কিন্তু তারা পড়ে যাবে। ব্যক্তিগত বৃদ্ধি ও নতুন কিছু কর্ম সুযোগ সুবিধা তারা কিন্তু পেয়ে যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। এটা কিন্তু আপনার 17ই আগস্টের পরই কিন্তু তার শুভ ফলাফলটা কিন্তু আরম্ভ হয়ে যাবে এবং জন্মগ্রহণের ব্যক্তিগত সীমা শক্তির মধ্যে আপনাকে অটুট থাকতে হবে এবং যে কোনো কাজের প্রতি আপনাকে ধৈর্য হারালে চলবে না, ধৈর্য নিয়ে থাকতে হবে। যদি আপনি থাকতে পারেন আপনি শান্তির দূত হয়ে আপনি সমাজে প্রবেশ করবেন, কিন্তু আপনাকে যদি কেউ মানসিক আঘাত দেয় তাহলে কিন্তু আপনি মানসিক একটা কষ্টের মধ্য দিয়ে ধাবিত হবে। সামগ্রিক ভাগ্যের রূপ দেবতা অন্বেষণ করুন এবং ধনুরাশি চিহ্নের অধীনে জন্মগ্রহণ ব্যক্তিরা তাদের সীমাহীন শক্তি, অটুট আশাবাদ এবং অধিক পরিশ্রমীও তারা কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ হয়ে থাকে এবং পরিশ্রমের ফলও তারা ঘরে তুলতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন।